মাতা, 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 মারুতি, মারুতি, কোথায় চলে গিয়েছিলে তুমি? কোথায় চলে গিয়েছিলে বলো? অন্যায় হয়ে গেছে মাতা, আপনাকে ছেড়ে আর কোথাও যাব না। জয় শ্রীরাম। অদ্ভুত, এখান থেকে নিচের দৃশ্য সত্যিই মনোরম। হ্যাঁ, আপনাদের প্রণাম। আমার প্রণাম গ্রহণ করুন। আপনাদের দেখে খুব ভালো লাগছে। এই আকাশ যেন আপনাদেরই। আজ থেকে খেলাধুলা বন্ধ, মারুতি শুধুই উড়বে। কি মনোরম দৃশ্য। মাতা আমাকে দেখলে খুব খুশি হবেন। সত্যি মনোরম দৃশ্য, আর তোমার মাতা খুশিও হয়েছেন। মারুতি, ওঠো। আমি কোথায় মাতা? তুমি তোমার কক্ষে আছো। কি হলো? এখানে কিভাবে এলাম আমি? আগে আমায় বলো যে তোমার কক্ষের এমন দুর্গতি কি করে হলো? কোন মহাযুদ্ধ হয়েছে এখানে? কি করে জানবো? আমি তো নিদ্রায় মগ্ন ছিলাম। মারুতি, এই কার্য নিশ্চয়ই তোমার। কোনো স্বপ্ন দেখেছো? কি দেখেছো? বলে দেব যে আমি উড়ছিলাম না, মাতা চিন্তিত হয়ে পড়বেন। কি? আমি তো নিদ্রায় মগ্ন ছিলাম, অন্য কেউ করেছে এসব। কে হতে পারে আপনিই বলুন। অন্য কেউ? হে মহাদেব, তোমার কক্ষে দুজন প্রহরীকে রেখে দেব। না 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 মাতা, আমার গদা আছে তো। এসব এই গদার দিব্য শক্তির ফল নয় তো? জগন মগন বন্ধুকে বলতে হবে। মারুতি, কি হলো? মাতা, খিদে পেয়েছে। এসো, জল পান করে নাও। মারুতি, তোমার আঘাত লাগলো কি করে? জানি না মাতা, খেলার সময় লেগেছে হয়তো। মারুতি, মারুতি, মারুতির প্রাণ শক্তি অনেক, অন্যান্য শিশুদের থেকে অনেক বেশি। সম্ভবত এই কারণেই তার চঞ্চলতাও বেড়েই যাচ্ছে। আমায় মনিবরের সাথে কথা বলতে হবে। মারুতির জন্য আর কতক্ষণ প্রতীক্ষা করতে হবে? আজ আসতে দাও মারুতিকে, এমন ভালো মন্দ কথা শোনাবো না, কেউ বাধা দেবে না কিন্তু। জগন মগন বন্ধু, তুমি এতক্ষণ কোথায় ছিলে বন্ধু? তোমার জন্য আমার কি চিন্তা হচ্ছিল। ক্ষমা করো মিত্র, আমার জন্য তোমাদের প্রতীক্ষা করতে হয়েছে। কিন্তু এমন সংবাদ দেব যে সব ভুলে যাবে। লাড্ডু এনেছো? লাড্ডুও নয়, আমও নয়, পায়েসও নয়, তার থেকেও ভালো। হেয়ালে করো না তো মারুতি। আমি উঠতে পারি। হ্যাঁ, তুমি কেমন করে উড়বে? সত্যি বলছি, এই গদার শক্তির সাহায্যে আমি উঠতে পারি।
বলতে পারলে তোমার আসতে এত বিলম্ব হতো? আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, নিজের চোখে দেখলে বিশ্বাস করবে। আ সত্যি মারুতি, এরকম অদ্ভুত দৃশ্য আমরা আর আগে কখনো দেখিনি। সমস্যা নেই, চেষ্টা করো, আমরা এখান থেকেই দেখব। দেবী, আমি আপনার চিন্তার কারণ বুঝতে পারছি। হ্যাঁ, মারুতি অধিক চঞ্চল অবশ্যই, কিন্তু ও তো কারোর কোনো ক্ষতি করে না। এই বয়সে এরকম চঞ্চল হওয়া স্বাভাবিক দেবী। ওর প্রাণ শক্তি অসাধারণ, যাকে সঠিক দিকে চালিত করতে হবে। এখন আপনি কোনো উপায় বলে দিন। আমার তো চিন্তা হয় যে ওনা কোনো সংকটে পড়ে যায়, প্রতিদিন নতুন আঘাত নিয়ে ফিরে আসে। তাকে কক্ষে বন্দি করে তো রাখতে পারি না, তাই না? ঠিক আছে দেবী, আমি মারুতির সঙ্গে কথা বলে দেখি সে কোথায়। এসব কি হচ্ছে? মারুতি, আমরা বিশ্রাম করছি, যখন উঠতে পারবে আমাদেরকে জানিও। বিশ্বাস করো, সেদিন যখন দুন্দুভির সাথে আমার লড়াই হচ্ছিল আমি উড়েছিলাম। আমি উঠতে পারি, আরো চেষ্টার প্রয়োজন। হাহ! শক্তি গদাতেই আছে, আমি এটাকে ছুঁড়ে দেব। এ যখন উড়বে আমি লাফিয়ে ধরে নেব, একসাথে উড়ব তখন। মারুতি, কি আহত হলো? হবে বন্ধু। অনর্থ হয়ে যাবে মারুতি। রানীমা জানতে পারলে আমাদের খেলাধুলা বন্ধ হয়ে যাবে। এ কথা শুনবে না। আমার ভীষণ খিদে পেয়েছে, আমি এখন ফল খাবো। চলো বন্ধুরা, আমি তো চললাম। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ হ্যাঁ। এই শিশু কি করছে দেখাই যাক। অদ্ভুত, এক বানর শিশু ওড়ার প্রয়াস করছে। জানি না ওই শিশুর মধ্যে এমন কোন মায়াবী অলৌকিক শক্তি আছে যার ফলে আমার সকল প্রহারের থেকে সে বেঁচে যায়। না পালি ক্রোধের বশবর্তী হয়ে কিছু করা এখন মূর্খতা হবে। কূটনীতি বলে অনুকূল পরিস্থিতির প্রতীক্ষা করতে হয়, আর এইবার এমন কিছু করতে হবে যাতে ওই মারুতির মৃত্যু নিশ্চিত হয়ে যায়। প্রণাম ভ্রাতা। হয়তো আপনার স্মরণে আছে, আমাদের শ্রী বৃক্ষরাজের পুণ্যতিথি উপলক্ষে আপনি 5 দিন পূজা করেন। প্রতি বছরের মতো এবছরেও আমি আমার পূজা একান্তে করব।
আপনার আদেশ শিরোধার্য। এই পূজা থেকে আমার শক্তি বৃদ্ধি হবে, আর ফিরেই সবার আগে আমি ওই চঞ্চল মারুতিকে হত্যা করব। নারায়ণ নারায়ণ, এ আবার কেমন ক্রীড়া শুনি? প্রণাম মুনিবর, এ ক্রীড়া নয়, আমি পাখিদের মতো উড়তে শিখছি। কিন্তু তারা তো তাদের মাতা পিতার কাছ থেকে ওড়া শেখে, তাই না? কিন্তু আমার মাতা পিতা তো উঠতে পারেন না। নারায়ণ নারায়ণ, এই পাখি আমার প্রেরণা। আমি বিশ্বাস করি যে আমিও উঠতে পারি। আরে সমগ্র সৃষ্টির কোথাও কখনো দেখিনি এক বানর শিশু ওড়ার প্রয়াস করছে। খুবই অদ্ভুত দৃশ্য। একজন আছেন যিনি এই সংবাদ পেয়ে আনন্দিত হবেন যে পক্ষীরা অন্য প্রাণীদেরও উঠতে উৎসাহ দিচ্ছে, আর তিনি আর কেউ নন, স্বয়ং পক্ষীরাজ গরুড়। নারায়ণ নারায়ণ। পক্ষীরাজ গরুড়ের জয়, 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 পক্ষীরাজ গরুড়ের জয়। স্বাগত মহারাজ। আপনি যতই ব্যস্ত থাকুন, আপনার প্রজা আপনার রাজ্যের জন্য অবশ্যই সময় বার করেন। শ্রী হরিবিষ্ণুর আমার প্রতি যা স্নেহ, তার প্রমাণ হলো আমাদের এই গরুর নগরী এবং তার প্রজারা আমার অত্যন্ত প্রিয় মন্ত্রী মশাই। এ তো আমাদের সৌভাগ্য মহারাজ, আমরা সকলে আপনারই প্রতীক্ষা করছিলাম। তাহলে চলুন আমরা গিয়ে প্রজাদের সমস্যার সমাধান করি। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি নারদ। প্রণাম গরুড়রাজ। বলুন গরুড়রাজ আপনার কি সেবা করতে পারে? এমন এক সংবাদ নিয়ে এসেছি যা শুনে আপনার মন প্রফুল্ল হয়ে উঠবে। পক্ষীকুল অন্য প্রাণীদেরও ওড়ার জন্য প্রেরণা দিচ্ছে। আমি আজই এক বানর শিশুকে দেখলাম যে উঠতে চেষ্টা করছিল। আপনি তো মুনিবর বেশ ভালোই পরিহাস করেন। আমি পরিহাস করছি না, আমি নিজের চোখে তা দেখেছি। অর্থাৎ বানর বিনা পাখায় উঠতে চাইছে? কি করে সম্ভব? নিজের লেজের দ্বারা? সম্ভবত বানররা বানর হওয়ার জন্য লজ্জিত বোধ করছে, সেই জন্য তারা বৃক্ষে লাফানো ছেড়ে আকাশে উঠতে চাইছে। নারায়ণ নারায়ণ, আপনার কাছে এইরকম প্রতিক্রিয়া আশা করিনি আমি। আমার তো মনে হয়েছিল আপনি এসব শুনে খুবই প্রসন্ন হবেন, কিন্তু আপনি তো... নারায়ণ নারায়ণ, তেমন বিষয় নয়। আপনি আর আমি তো তুচ্ছ। জানি না বিধাতা ওই বানরদের বিষয়ে কি লিখে রেখেছেন। কে বলতে পারে, হতেও পারে সে একদিন বাস্তবেই উড়বে। নারায়ণ নারায়ণ। সঠিক বলেছেন মুনিবর। এমনও দিন আসবে যখন বানররা উঠতে শুরু করবে, তখন আমি আর আপনি সম্ভবত বৃক্ষে ঝুলন্ত অবস্থায় থাকব। ক্ষমা করবেন মুনিবর, যদি আপনার পরিহাস হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা আমাদের গুরুত্বপূর্ণ কার্যে মনোযোগ দিতে পারি। অবশ্যই। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু, প্রণাম মাতা। আমি তো ভেবেছিলাম গরুড়রাজ খুবই প্রফুল্ল হবেন এক বানর শিশুর এই সংবাদ শুনে, কিন্তু উনি তো আমাকে নিরাশই করলেন। শ্রীহরি বিষ্ণুকে
আপনি জানিয়েছেন দেবর্ষি? না মাতা, আমি তো ভাবলাম সর্বপ্রথম মহাদেব আর আপনাকে জানানো উচিত। স্বয়ং শ্রী হরিবিষ্ণুর বাহন এত বিচক্ষণ গরুর রাজ অহংকারের হাত থেকে রক্ষা পেলেন না। এক বানর উড়বে এই কথাতেই হয়তো ওনার অহংকারে আঘাত লেগেছে। বড় বড় যোগীরা সবকিছু ত্যাগ করার পরেও দুটি বিষয় ত্যাগ করতে পারে না, এক নিজের প্রশংসা শোনার লোভ এবং দ্বিতীয়ত নিজের অহংকার। সময়ে আগত পক্ষীরাজ গরুরের অহংকার ত্যাগ করার সম্ভবত শ্রীহরি বিষ্ণুরও একই ইচ্ছে। আমি আপনার সংকেত বুঝতে পেরেছি প্রভু। নারায়ণ নারায়ণ। কার কাকে প্রয়োজন, মারুতির গরুর রাজকে নাকি গরুর রাজের মারুতিকে? জগন মগন বন্ধু গেল কোথায়? বলল যে চলে আসবে। নারায়ণ নারায়ণ। হ্যাঁ, প্রণাম মুনিবার। শোনো, যদি তুমি বাস্তবেই উঠতে চাও তাহলে তোমার একজন গুরুর প্রয়োজন। তাও একজন শ্রেষ্ঠ গুরুই এই অসম্ভব কার্যকে সম্ভব করতে পারেন। আপনি আমাকে সাহায্য করতে চাইছেন? ধন্যবাদ। পথভ্রষ্টকে সঠিক পথ দেখানোই হলো আমার কার্য। এবার তুমি আমার কথা মন দিয়ে শোনো। এই পৃথিবীতে যত প্রাণীরা ওনার আশীর্বাদ পেয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন পক্ষীদের মহারাজ পক্ষীরাজ গরুড়। হ্যাঁ, ওনার থেকে শ্রেষ্ঠ গুরু আর হতেই পারে না। পক্ষীরাজ গরুর, তার কাছে উঠতে শিখবো। এই বিষয় এত সহজ নয়। ওনার কাছে প্রমাণ করতে হবে যে তুমি ওড়ার জন্য কতখানি উৎসুক। আমার দৃঢ়তা দেখে অবশ্যই প্রভাবিত হবেন। কোথায় পাবো ওনাকে? উনি বাস করেন বৈকুণ্ঠতে, কিন্তু মাঝে মধ্যে উনি মর্তে আসেন ওনার গরুর নগরীতে। এই গরুর নগরী কোথায় মুনিবার? দক্ষিণ পশ্চিম দিকে। আশা করছি যে তোমার এই প্রচেষ্টা সফল হোক। নারায়ণ নারায়ণ। শোনো, তোমার পরিচয়ই তো আমি জানতে পারলাম না। আমি কেশরী নন্দন অঞ্জনী পুত্র মারুতি। এ তো সেই দৈব শিশু, মহাদেবের অংশ। কোন অলৌকিক শিশু ভৃঙ্গি? মহাদেবের আশীর্বাদ দ্বারা মাতা অঞ্জনী আর কেশরীর এক তেজস্বী পুত্রের প্রাপ্তি হয়েছে। অর্থাৎ এই লীলা শুধু গরুর রাজের অহংকারের পতনের জন্য নয়, এর কারণ অন্য কিছু। আমাকে অনুমতি দিন মুনিবার, আমি অতি শীঘ্র গরুর রাজের সাথে সাক্ষাৎ করতে চাই। প্রণাম। এ আমার সৌভাগ্য যে মহাদেবের এবং শ্রী হরিবিষ্ণুর লীলার অংশ হতে পারলাম। নারায়ণ নারায়ণ। ধন্যবাদ প্রভু। আপনার এই লীলার অধ্যায় কেবল অলৌকিকই নয়, যথেষ্ট মনোরঞ্জক প্রভু। নারায়ণ নারায়ণ। জয় শ্রীরাম।
যদি তুমি না থাকতে আমি তাহলে বিপদে পড়তাম। এই মুহূর্তের প্রতীক্ষাতেই ছিলাম। এবার আমি পক্ষীরাজ গরুরের কাছে উড়তে শিখবো।